নিজের বাড়িতেই ছুরির কোপে আহত হলেন বলিউড অভিনেতা সাইফ আলী খান। বুধবার মাঝরাতে সাইফ আলী খানের বাড়িতে প্রবেশ করে এলোপাথারি ছুরির কোপ মারা হলো অভিনেতাকে। সেই সময় বাড়িতে ছিলেন সাইফ আলী খানের স্ত্রী করিনা কাপুর ও দুই পুত্র তৈমুর ও জে। জানা যায় সকলেই ঘুমোচ্ছিলেন। সেই সময় এক দুষ্কৃতী আচমকা প্রবেশ করে অভিনেতার বাড়িতে। তারপর পরিচারিকার সঙ্গে শুরু হয় তার বচসা। আওয়াজ পেয়ে ঘুম থেকে উঠে পড়েন সাইফ আলী খান ও তার পরিবারের সদস্যরা। এরপরই অভিনেতার শরীরে এলোপাথারি ছুরির কোপ মেরে পালায় ওই দুষ্কৃতী। গুরুতর জখম অবস্থায় লীলাবতী হাসপাতালে ভর্তি করা হয় অভিনেতাকে। সার্জারিও হয়েছে বলে হাসপাতাল সূত্রে খবর। বাবা সাইফ আলী খানকে দেখতে হাসপাতালে যান তার মেয়ে সারা আলী খান ও বড় ছেলে ইব্রাহিম আলী খান। আপাতত বিপদমুক্ত অভিনেতা। এদিন সাইফ আলী খানকে দেখতে লীলাবতী হাসপাতালে যান পরিচালক সিদ্ধার্থ আনন্দ। এই ঘটনার পরই তদন্ত শুরু করে মুম্বাই পুলিশ। পুলিশের প্রাথমিক অনুমান ডাকাতির উদ্দেশ্যেই বলিউড অভিনেতার বাড়িতে প্রবেশ করেছিল ওই দুষ্কৃতী। তবে ওই দুষ্কৃতীর পরিচয় কি? ওই দুষ্কৃতী আদৌ ডাকাতির উদ্দেশ্য নিয়ে সাইফ আলী খানের বাড়িতে প্রবেশ করেছিল নাকি তার অন্য কোনো উদ্দেশ্য ছিল তা জানতে ইতিমধ্যেই তদন্তে নেমেছে মুম্বাই পুলিশ। এদিন ঘটনাটির খবর পাওয়া মাত্রই সাইফ আলী খানের বাড়ি পৌঁছে যান মুম্বাই পুলিশ ক্রাইম ব্রাঞ্চের অফিসাররা। সঙ্গে ছিলেন মুম্বাই পুলিশ দয়া নায়েক। এদিন অভিনেতার বান্দ্রার বাড়িতে কিছুক্ষণ থাকার পর বেরিয়ে আসেন তিনি। তবে সংবাদ মাধ্যমের সামনে এ বিষয়ে মুখ খোলেননি তিনি। সূত্র মারফত জানা যায় সাইফ আলী খানের বাড়িতে স্টাফদের জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ। লীলাবতী হাসপাতালের ডাক্তার নীরজ উত্তমানি জানিয়েছেন, বান্দ্রায় নিজের বাড়িতে বুধবার রাত 2টো নাগাদ হামলার শিকার হয়েছেন সাইফ আলী খান। ভোর 3:30 তাকে হাসপাতালে ভর্তি করা হয়। সাইফ আলী খানকে মোট 6বার ছুরি দিয়ে কোপানো হয়েছে বলে জানা যায়। এর মধ্যে 2বার শরীরের গভীরে কোপানো হয়েছে। এর ফলে প্রচুর রক্তক্ষরণ হয়েছে। একটি কোপ সাইফ আলী খানের মেরুদণ্ডের একেবারে কাছে রয়েছে, সেখানে গভীর ক্ষত। মুম্বাই পুলিশ সূত্রে জানা যায়, ঘটনার 2 ঘন্টা আগে পর্যন্ত সিসিটিভি ফুটেজে বাড়িতে কাউকে প্রবেশ করতে দেখা যায়নি। সেক্ষেত্রে সন্দেহ, অজ্ঞাত পরিচয়ের ওই ব্যক্তি আগে থেকেই বাড়িতে লুকিয়ে থাকতে পারে। ওই ব্যক্তিকে লুকিয়ে থাকতে কেউ সাহায্য করেছে কিনা সেই সন্দেহ উড়িয়ে দিচ্ছে না পুলিশ। আসল সত্যের কিনারা পেতে তদন্ত চালাচ্ছে মুম্বাই পুলিশ। ব্যুরো রিপোর্ট, ওয়ান ইন্ডিয়া বাংলা।